শিয়া সেও নামাজ পড়ে, কাদিয়ানি সেও নামাজ পড়ে কিনা জোরে গান, কিন্তু নামাজ সবটাই কবুল হয়? এজিদ বাহিনীও নামাজ পড়েছে, হোসেন বাহিনী নামাজ পড়েছে, হোসেন বাহিনী নামাজ কবুল হয়েছে, এজিদ বাহিনী নামাজ কবুল হয় নাই। বুঝতে পেরেছেন? তো এটা নামাজের ভিত্তিটা একই রকম। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত, এর সব কিছুর ভিতরে কয়েকটা জিনিস আছে: শরীয়ত, তরিকত, হাইকত, মারেফত, তাসাউফ। এই কন্ট্রোল যদি পাঁচটা দিয়ে হয় তখন ওটা হবে হাকিকতে ইবাদত। এই পাঁচটা কন্ট্রোলিং এর ভিতরে যখন হবে তখন ওটা হাকিকতে ইবাদত হবে। যেমন আমাদের ভিতরে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রতিদিন কিন্তু দোয়া করতেছি, আয় আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দেন। এই দোয়াটা কিন্তু সবাই করে, কিন্তু হেদায়েত কি সবাই পায়? সবাই হেদায়েত পায় না। আল্লাহ বলেন একটা মানুষের হাজার গুনাহ হয়েছে, আসমান জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছে, কিন্তু লোকটা বেয়াদব নয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু বেয়াদব আমার রহমত থেকে বঞ্চিত, জালেম আমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না। আর জালেম যে হয় সে বেয়াদব হয়, জালেম যে হয় সে অহংকারী হয়, জালেম যে হয় সে হিংসুক হয়। ফেরাউন জালেম ছিল, সে বেয়াদব ছিল, নবীর সাথে বেয়াদবি করেছে। কথা বুঝতে পেরেছেন? এজিদ জালেম ছিল, সে বেয়াদবও ছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার, জান্নাতের পুরুষের সর্দারকে সে অর্ডার করে খুন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য হেদায়েত হয়নি। হেদায়েত তো আবু জাহেল পায়নি। কেন? আবু জাহেলও তো হেদায়েত হতে চেয়েছে কিন্তু পায়নি। কেন পাইল না? কারণ আবু জাহেল আখেই নবীর সাথে বেয়াদবি করেছে। বেয়াদব মাহরুমে গাছ আজলত ফেরব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলেন আমি জিন্দেগির তোমার সব গুনাহ মাফ করতে রাজি আছি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। বান্দারে তোমার জীবনের গুনাহ যাকে ইচ্ছা তাকে আমি মাফ করব। কেন? যার ভিতরে আমার আল্লাহ প্রেম আছে, নবী প্রেম আছে, কিন্তু গুনাহ করেছে। বন্ধুকে ধরা যায় না, বন্ধুকে মাফ করে দেওয়াটাই বন্ধুর কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো প্রেম।
জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো প্রেম। I cannot. Oh my golden Medina, oh my heart's Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot. আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জগৎ ভুলবো কিন্তু তোমায়, সবাই জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, জগৎ ভুলবো কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, কাফের কুফার মুশরিক ভরা তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নূর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. বুঝতে পারেও বোঝার চেষ্টা করে না। আর বাশারিয়াতটা মুহকামাতের মতো বাশারিয়াত সবাই জানে, নবী খায়, নবী পান করেন, নবী বিবাহ করেন, নবী বাজার করেন, নবী ঘাট করেন, নবী পৃথিবীতে সবকিছু করেন, এটা সবাই দেখে, কিন্তু এর মধ্যে থেকে চিনতে বুঝতে গিয়ে কারো কারো সমস্যা হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে কেন্দ্র করে, এই বাশারিয়াতকে কেন্দ্র করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। কেন? কারণ আপনাকে আমি যে পাওয়ার দিয়েছি, হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেন, ওনারা যেন ইহুদিদের মতো ভুল না করে।
খ্রিস্টানদের মতো ভুল না করে ওজাইর আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ কোন। খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এরকম ভুল যেন না করে। তাওহীদকে কন্ট্রোল করার জন্য আপনি বলে দেন আমি তোমাদের মতো বাশার। আপনার হাত দিয়ে আপনি তুলে ফেলেছেন। হাদিস আছে না নাই? সহিহ মুসলিমের হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পা এখানে উরু মোবারকের উপরে রেখে দিয়ে হুজুর একটু রেস্ট করতেছেন। জিহাদ কমপ্লিট হয়ে গেছে, হুজুর রেস্ট করতেছেন। রেস্টের ভিতরে আসরের আজান হয়ে গেল, নবীজি ওঠেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরে ঢোকার দরজার নাম আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঢোকার দরজাটার নাম কি? ঢোকার দরজার নাম আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবেককে জিজ্ঞাসা করে, বিবেক রে, আখেরি নবী ঘুমাচ্ছে আমার উরুর উপরে, কি করব? নামাজে যাব নাকি চুপ থাকবো? বিবেককে জিজ্ঞাসা করে। বিবেক কয় নামাজ তো ফরজ ইবাদত, নবীকে মানা ইবাদত। মন দিয়ে শুনবেন, নবীকে মানা কি? নবীকে মানা ইবাদত, নবীর হুকুম মানা ইবাদত। কিন্তু ইবাদত কবুলের শর্ত হলো ঈমান। নবীর মহব্বতের নাম ঈমান। এই মুহূর্তে যদি নবীর ঘুমে ডিস্টার্ব করো, নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি মনে রেখে দিও ঈমান কেটে যাবে। ঈমান কেটে গেল মানে পূর্বের সব আমল বাতিল হয়ে গেল। পূর্বের সব আমল, হজ বাতিল, যাকাত বাতিল, নামাজ বাতিল, রোজা বাতিল, সব বাতিল। না ঈমান নাই, যে পকেট ভরা টাকা তোলা নেই। কথা বলছেন না কেন? পকেট ভরা টাকা তোলা নেই, ঈমান ছাড়া ইবাদত নেই। ঈমান যদি কেটে যায় সব আমল কেটে যাবে। আর নামাজটা যদি তোমার কাজা হয়ে যায়, আমার নবী উঠলে পড়ে নিতে পারবা, ঈমান যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু চুপ করে আছেন। আসলে আল্লাহর হাবিব তো টেস্ট করতেছেন, নবী কি ঘুমাচ্ছে? আমার নবীজি বুখারীতে বলেছেন আইনা ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি, তোমরা কেউ আমার মতো নও, কারণ আমার অন্তর ঘুমায়। এই অন্তরটা ঘুমায় না, খালি চোখ দুটা ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। এই জন্য ঘুমের ভিতরে আমি নবীর ওযু নষ্ট হয় না। ঘুমের ভিতরে নবীর ওযু নষ্ট। আর আপনি আমি ঘুমালে স্বপ্ন দোষ দিয়ে মাখে যায়, অনেক লোকে নাপাক হয়ে যায়। কথা বলছেন না কেন জোরে? কিন্তু আমার নবীর ঘুমের ভিতরে ওযু নষ্ট। হুজুর বলেন ঘুমের ভিতরে আমার উপর স্বপ্ন হলেও সেটা ওহী। ওহী নাজিল হতে গেলে নাপাকের উপর ওহী আসে না। ওহী পাইতে হলে পাক পবিত্র থাকতে হয়। এই যে নবীর ঘুমের ভিতর ওযু নষ্ট হয় না। হুজুর ঘুমাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ। মাগরিবের আজান দেয়নি এখনো, বেলা ডুবে গেছে। এই মুহূর্তে মাগরিবের আজান হবে। হঠাৎ করে নবীজি চোখ মোবারক খুললেন। ইয়া আলী আসাল্লাইতা সালাতাকাল আসর, এ আমার আলী আপনি কি আসর নামাজ আদায় করেছেন? এই একই কথা হযরতে ইজহুমা ফিল গর ইজ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, সূরাতুল তাওবার 6 নম্বর রুকুর ভিতরে যেটা আসছে। এখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ পাকের হাবিব একই কথা করছে। হুজুর পাক একটু রেস্ট করতেছেন আবু বকর এখানে, আর আবু বকর তো পায়ের মধ্যে সাপ কামড়াচ্ছে। কোথায়? সরগিরি গুহায়। বুঝতে পারতেছেন নাকি আপনার? হ্যাঁ, হেরা গুহায়। কেন হেরা গুহায় তো ওহী নাজিল হয়েছে। এটা গারে সুর। আমরা হাজি মানুষ হজে গেছেন তো, দেখছেন তো গারে সুর, যেখানে ঢুকলে বাহিরে মানুষ হাঁটাহাঁটি করে তার পা দেখা যায়, কিন্তু ভিতরে কেউ দেখে না।